হাইকোর্টে ফের ধাক্কা খেলো এবার রাজ্য সরকার। হাইকোর্টে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে রাজ্য সরকারের বড়সড় ধাক্কা। ছাঁটাইকৃত 10 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের পুনর্নিযুক্তির আদেশ, একই সাথে সমস্ত বকেয়া প্রদানের নির্দেশ এবার আদালতের। জানা গেছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা 10 জনকে কোনো কারণ না দেখিয়েই সরকার ছাঁটাই করে দিয়েছিল। তারা আদালতের মামলাও করেছিল। উচ্চ আদালত প্রধান বিচারপতি রায় প্রদান করলেন এবং সরকারকে 4 সপ্তাহের মধ্যে তাদের পুনর্নিয়োগ করার আদেশ প্রদান করেন। সার্বিক বিষয় নিয়ে কি জানাচ্ছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শোনাবো। 2022 সালের নভেম্বর থেকে তাদের ভাতা বন্ধ করে দিয়েছিল এবং বলছিল তোমাদের কাজ নেই, তোমরা যেই 5টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করছিলে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আমরা অন্যত্র শিফট করেছি, এখন তোমাদের জন্য দরজা বন্ধ। এর বিরুদ্ধে আমরা একক বিচারপতির কাছে এসেছিলাম। সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল সেপ্টেম্বর 2024-এ তাদেরকে 50% বেতন ভাতা দিতে হবে বকেয়া এবং তাদের পুনর্নিযুক্তির বিষয়টা বিবেচনা করো। আমরা আপিল করলাম, আমরা বললাম 50 না 100% পাবো, আমাদের পুনর্নিযুক্তি সরকারের বিবেচনার উপর নির্ভর করে না, আমাদের অধিকার। রাজ্য সরকার আমরা এটা মানলো না। রাজ্য সরকার বললো অঙ্গনওয়াড়ি কর্মীদের আবার কি, তাদের তো অধিকার নেই, তাদের কাজ নেই, বেতন নেই, তাদেরকে যে কোনো সময় আমরা ছাঁটাই করতে পারি, এই বিরুদ্ধে মামলা করা যাবে না, এই বলে আবার একক বিচারপতি রায়ের বিরুদ্ধে আপিল করলো। গতকাল আমাদের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দুটো আপিল খারিজ করেছে। রাজ্য সরকারের ভূমিকার তীব্র ভর্ৎসনা করেছে এবং আমাদের আপিলটা গ্রহণ করে একক বিচারপতি রায়কে সংশোধন করে বলেছে তাদেরকে আগামী 4 সপ্তাহের মধ্যে পুনর্নিযুক্তি দিতেই হবে। এটা কোনো বিবেচনার বিষয় নয়। ইউ মাস্ট অ্যাপয়েন্ট দেম, রি-এনগেজ দেম উইদিন নেক্সট 4 উইকস এবং তাদের 2022 নভেম্বর ও ডিসেম্বর থেকে আজ অবধি তাদের বেতন ভাতা বকেয়া 100% 8 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটা বিরাট জয় হলো এবং তারা যে রেগুলারাইজেশন তাদের প্রাপ্য এটাও বলেছে 2013 আইনের পর এবং শিক্ষার অধিকার আইনের পর তুমি বলতে পারো না অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো সময় রাস্তা দরজা দেখিয়ে দেবে, এটা নয়। তারা আইনি দায়িত্ব পালন করছে, স্ট্যাটুটরি পোস্টের দায়িত্ব পালন করছে। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যে অধিকারের প্রশ্ন, নিয়মিতকরণের প্রশ্ন, এইটা গতকালকার রায়ের ফলে আরো পাকা আইনি ভিত্তি পেয়ে গেল। আরেকটা জিনিস স্পষ্ট হলো, সমাজ কল্যাণের জন্য নিবেদিত যে দপ্তর, সেই দপ্তর কতটা অমানবিক হতে পারে তার দপ্তরের অধীনে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের প্রতি, এটা কালকের ঘটনার মধ্যে প্রমাণিত হলো। সরকার আপনারা শুনলেন যে হাইকোর্টের এই রায়ে সুবিধা পাবে এবার 10 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, তাদেরকে নিয়োগ করা, এছাড়া যে সমস্ত ফেসিলিটিগুলি থাকে সব প্রদান করতে হবে। রাজ্য সরকারের এই বড় ধাক্কা। অন্যদিকে হাইকোর্টে কিন্তু আজ স্বস্তির নিঃশ্বাস ফেলল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।